এটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। ইকালু লাহুল বুরাক, তাকে বুরাক বলা হয়। এই বুরাকের গতিবেগ কত? চোখের দৃষ্টি যেখানে শেষ, চোখের দৃষ্টি যেখানে শেষ, সেখানে বুরাকের এক কদম। আল্লাহ, আমার ভাইয়েরা, আল্লাহর সৃষ্টি জগতে এত দ্রুতযান, দ্রুতগামী বাহক পৃথিবীর কোন আর কেউ কল্পনা পর্যন্ত করতে পারবে না। আল্লাহ পাঠিয়েছেন জিবরিল, যাও জান্নাত থেকে বুরাক নিয়ে যাও। নবী যেমন নবীর বাহন, নবীর কোন তুলনা, নবীর বাহনের কোন তুলনা নেই। তিরমিজি শরীফের হাদিস, বুরাক যখন নবীর সামনে আনা হলো, বুরাক নাচানাচি শুরু করলো। জিবরিল ধমক দিয়ে, এই তুমি এমন আচরণ করছো কেন? তুমি জানো আজকে তোমার পিঠে কি সবার হবে? বুরাক থেমে গেল। জিবরিল আমার নবীর সামনে বাহন, কি নাম বলছিলাম? বুরাক। বুরাক সামনে নিয়ে আসা হলো। আমার নবী বুরাকের পিঠে চড়লেন। জিবরিল বুরাকের পিঠে নবীকে চড়ালেন। বুরাকের লিগাম ধরে জিবরিল রওনা হয়ে গেলেন কোত্থেকে? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মক্কায় মুআজ্জামার মসজিদ, মসজিদে হারাম, ওই মসজিদে হারামের খানায়ে কাবার উত্তর পাশে যে মিজাবে রহমত, মিজাবে রহমতের নিচে হাতিমে কাবা, হাতিমে কাবা থেকে বুরাকের পিঠে চড়ে রওনা হয়ে গেলেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াহিলা মক্কা কে মক্কি হুয়ে সরে আরশ তখ तनशी हुए, वो नबी है जिसे कहिए मकाम, वो खुदा जिसी का मकाम नहीं, वो कमाल हुस्न हुजूर है। जश्न मेराज नबी वाला है। हजरत निजामुद्दीन আউলিয়া নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মতে আমার দয়াল নবীর তিনটা সফর হয়েছে। একটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে একটা জায়গা, যার নাম সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রমণের নাম হলো মেরাজ। এখানে জিবরিল আলাইহিস সালামের যাত্রা, বুরাকের যাত্রা, প্রত্যেকের যাত্রা এখানে শেষ। এখান থেকে আমার দয়াল নবীকে নিয়ে যাওয়ার জন্য আরেকটা বাহন আল্লাহ পাঠিয়েছিল, এটার নাম রফরফ। এই রফরফে করে সিদরাতুল মুনতাহা থেকে উপরে আরশ আযমের উপরে, যেটা আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া আর কেউ বলতে পারবে না। এই সফর কেবল, এই সফরের নাম হলো মেরাজ। ইসরা, মেরাজ, এরাজ, তিনটি সফর হয়েছে আমার দয়াল নবীর, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলিম বিশ্বে এটা সবগুলো কিন্তু মেরাজুন নবী হিসেবে প্রসিদ্ধ। এই জন্য এখানে দেওয়া হয়েছে পবিত্র জশ্নে ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনটা সফর নিহিত আছে। প্রথম যেটার নাম ইসরা,
আমি ওই আয়াতখানা তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আল্লাহ বলেন সে সত্তা পবিত্র যিনি স্বীয় বান্দা, যিনি নিজের খাস বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করায়ছেন। সুবহানাল্লাহ। সে সত্তা পবিত্র যিনি নিজের প্রিয় বান্দা, খাস বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিছু অংশে ভ্রমণ করায়ছেন। যেই মসজিদে আকসার চতুর্পার্শ্বে আল্লাযী বারাকনা হাওলাহু, আমি যে মসজিদে আকসার চতুর্পার্শ্বে অনেক বরকত রেখেছি। সুবহানাল্লাহ। তো কি জন্য নিয়ে গেলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অসংখ্য কুদরতের নিদর্শন সমূহ পরিদর্শন করাবার জন্যে। ইন্নাহু হুয়াস সামিউম বাসীর, নিশ্চয় তিনি শুনেন এবং দেখেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একটু কষ্ট হবে আপনাদের, আমি ক্লাসের মতো করে অল্প কিছু কথা বলবো। সে সত্তা পবিত্র অর্থাৎ আল্লাহ, যিনি নিজের প্রিয় বান্দা, খাস বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে রাতের কিছু অংশে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। মসজিদ হারাম মানে মক্কায়ে মুআজ্জামার যে মসজিদ, মসজিদে হারাম শরীফ যাকে বলা হারাম, মসজিদে হারাম, ওখান থেকে মসজিদে আকসা পর্যন্ত জমহুর মুফাসসিরিনের অভিমত মসজিদে আকসা মানে ফিলিস্তিনের মসজিদ, মসজিদে বাইতুল মাকদাস। কিন্তু অন্য রাবায় অন্য তাফসীর মোতাবেক মসজিদে আকসা মানে লাস্ট প্রান্তের মসজিদ, শেষ প্রান্তের মসজিদ। শেষ প্রান্তের মসজিদ বলতে সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম বাইতুল মামুর। এটা মসজিদে আকসা অর্থাৎ লাস্ট প্রান্তের মসজিদ, এরপর আর কোন মসজিদ নাই। আপনারা কথা বুঝতেছেন? আল্লাহ বলেন যে মসজিদ আকসার চতুর্পাশে আমি অনেক বরকত রেখেছি। আর কি জন্য নিয়ে গেলাম? আমি আমার কুদরতের অনেক নিদর্শন সমূহ, অনেক নিদর্শন দেখাবার জন্য আমি নিয়ে গেলাম। নিশ্চয় তিনি মানে এখানে দুই তাফসীর, তিনি মানে আল্লাহ, আর তাফসীর হলো তিনি মানে রাসূল। নিশ্চয় তিনি শুনেন এবং দেখেন। কিন্তু আর তাফসীর নিশ্চয় তিনি মানে তিনি নবী, তিনি শুনেন অর্থাৎ আল্লাহ যা বলেন তা তিনি শুনেন, আল্লাহ যা দেখান তিনি তা দেখেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা একটা আটলান্টিক মহাসাগর,
এগুলো সেই ব্রেইনও আমাদের নাই। আমি যেহেতু গভীরে যে আপনারা কিছু বুঝবেন না, আপনার জন্য আমি বলবো না এগুলো। তাহলে সেই সত্য পবিত্র যিনি নিজের প্রিয় বান্দা, খাস বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন, যে মসজিদের আকসার চতুর্পাশে আমি আল্লাহ অসংখ্য বরকত রেখেছি। আর নিয়ে যাওয়ার পিছনে কারণ হলো আমি আমার কুদরতের অনেক নিদর্শন সমূহ আমি তাকে কি করাবো, দেখাবো, পরিদর্শন করাবো। নিশ্চয় তিনি শুনেন এবং দেখেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে কয়েকটা প্রশ্নের উত্তর আছে, অনেক প্রশ্নের উত্তর এখানে নেই। কে নিয়ে গেলেন? স্পষ্ট হলো সুবহান। সুবহান কে? আল্লাহ। তাহলে নিয়ে যানে ওয়ালা কে? ভ্রমণ করাচ্ছেন কে? আল্লাহ। সুবহান। তাহলে কে নিয়ে গেছেন এই প্রশ্নটা, এটার উত্তর আমরা পেয়েছি। সুবহানে নিয়ে গেছেন, অর্থাৎ আল্লাহ নিয়ে গেছেন। কাকে নিয়ে গেলেন? নিজের প্রিয় বান্দা। এখানে বান্দা বলতে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটাও আমরা পেয়ে গেলাম। নিয়ে গেল ভ্রমণ করানে ওয়ালা আল্লাহ, ভ্রমণ করালেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বান্দাকে। কখন? রাতের কিছু অংশে। 3 কোত্থেকে? মসজিদ হারাম থেকে। কতটুকু? মসজিদ আকসা পর্যন্ত। কি জন্য নিয়ে গেলেন? আল্লাহর কুদরতের নিদর্শন দেখাবার জন্য। কিভাবে নিয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু এই আয়াতের মধ্যে নাই। এটাকে বুঝতে গেলে আমাকে অনেক হাদিস বলতে হবে। তা আমি অত লম্বা হাদিসে না গিয়ে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আনা ফিল হাতিম, আমি নবী হাতিমে কাবায় ছিলাম। তো আপনারা অনেকে হাতিম বুঝবেন না। মক্কায়ে মুআজ্জামা মসজিদে হারামের পাশে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে অর্থাৎ খানায়ে কাবার উত্তর পাশে একটা রহমতের নালা আছে, যাকে মিজাবের রহমত বলা হয়। মিজাবের রহমতের নিচে একটা খালি জায়গা আছে, ওই জায়গার নাম হাতিমে কাবা। আমার নয় বললেন আমি তো ওইখানে ছিলাম। এটা এক হাদিস। প্রায় 33 জন নবীর সাহাবায়ে কেরাম মেরাজের হাদিস বর্ণনা দিয়েছেন। কোন সময় সংক্ষিপ্ত, কোন হাদিস লম্বা। আর রিওয়ায়াতের মধ্যে আছে আমার নবী মক্কায়ে মুআজ্জামার আপনার চাচা আবু তালেবের গাঁথি। আমার রাসূল দুনিয়াতে এসে তো বাবাকে দেখেন নাই। আমার নবীকে মা পেয়েছেন তাও দুনিয়াবি বয়সের মধ্যে 6 বছর। 6 বছর বয়সে মাও দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এরপরে আমার নবীর লালন পালনের দায়িত্ব ছিল দাদাজান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। উনি দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন, আমার দয়াল নবীকে ওনার আরেকজন ছেলে আবু তালেব অর্থাৎ মাওলা আলী শের খুদার আব্বা ওনার হাতে তুলে দিলেন। আবু তালেব, আমি যাচ্ছি, আমার এই নাতিকে আমি তোমার হাতে রেখে যাচ্ছি। আমি তোমাকে ওয়াদা করাচ্ছি, দুঃখে সুখে তুমি আমার এই নাতির পাশে থাকবা। আমার নাতি এসে বাবাকে দেখে নাই, মা পেয়েছেন তাও দুনিয়া 6 বছর। এরপরে আমি আব্দুল মুত্তালিব আমার নাতিকে আমি লালন পালন করেছি। আমি যাচ্ছি, আমি তোমাকে ওয়াদা দিয়ে তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তুমি দুঃখে সুখে আমার নাতির পাশে থাকবা।
আবু তালেব বলছেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি ওয়াদা দিচ্ছি আমি দুঃখে সুখে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকবো। সুবহানাল্লাহ বিহামদিহি। করুন ইতিহাস বাবা। এদিকে সে তো জানে না যে ইমামুল আম্বিয়া হবে, এটা তো তিনি জানে না। আমার নবী 40 বছর বয়স হলো, আল্লাহর নির্দেশে নবুয়তের এলান হলো। যখন নবী নবুয়তের এলান করে দিলেন, শুরু হয়ে গেল নির্যাতন। এতদিন উনি ওনার নাম আল আমিন, ওনার নাম আস-সাদিকুল মুসদুক, সত্যবাদী। যখন উনি যে আল্লাহর রাসূল, আল্লাহর নবী, এটা যখন এলান করে দিলেন, উনি যে কিতাবের কথা বলতেন এটা তো আল্লাহর কিতাব কোরআন, শুরু হয়ে গেল নবীর উপর বড় নির্যাতন। এবং সেই নবীর কলমা যারা পড়ছে, শুরু হয়ে গেল তাদের উপর নির্যাতন। যখন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, আবু তালেব ভয় পেয়ে গেল, কখন আমার ভাতিজার উপর এরা হামলা না করে বসে। তখন তিনি এটা চিন্তা ভাবনা করে, আমার দয়াল নবীর হেফাজতের চিন্তা ভাবনা করে আবু তালেব সপরিবার চলে গেলেন মক্কায়ে মুআজ্জমের একটা সংরক্ষিত এলাকা, তার নাম শিয়াবে আবি তালেব, আবু তালেবের ঘাঁটি। শিয়াবে আবি তালেব আবু তালেবের ঘাঁটিতে নিয়ে গেল, যেখানে কোনো কাফের মুশরিক ঢুকে এদের কারো উপর আক্রমণ করতে পারবে না। আমার নবী আবু তালেবের ঘাঁটির মধ্যে আমার নবীর চাচাতো বোন উম্মে হানি, ইনি হচ্ছেন মাওলা আলী শের খুদার বোন, আমার নবীর আপন চাচাতো বোন। আমার নবীর চাচাতো বোন এই রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত দয়াল নবী এশা নামাজ আদায় করে আপন চাচাতো বোন উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এখানে একটা মশলা মনে রাখবেন, পৃথিবীর কোন মানুষ চাচাতো বোন, জ্যাঠাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন যাদেরকে বিয়ে করা জায়েজ আছে, এরা কেউ এ ধরনের চাচাতো বোন, জ্যাঠাতো, ফুফাতো বোনের রুমের মধ্যে ভাবে ঘুমাতে পারবে না। এটা আমার নবীর বৈশিষ্ট্যতা, বিশেষত্ব। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। নবী বলেন, আনা বাইনাল ইয়াকযাতি ওয়ান নাওম, আমি শুয়ে পড়লাম ঠিকই, আমার তন্দ্রাভাব অর্থাৎ ঘুমনা জাগ্রত না, আমার তন্দ্রাভাব, তন্দ্রা, আমার চোখের মধ্যে তন্দ্রা আসলো। ওই সময় ফুরজা সাকফু বাইতি, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো। ওদিক দিয়ে জিবরিল আমি নবীর রুমে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আমাকে নিয়ে গেলেন হাতিমে কাবা। আমি যেহেতু সংক্ষেপ, একেবারে সংক্ষিপ্ত ভাবে বলবো। আমার ভাইয়েরা, আমার নবী বললেন আমাকে কোথায় নিয়ে গেল? হাতিমে কাবা। বুখারীতে এটাই আছে। আমার নবী বলেন, আনা ফিল হাতিম, আমি হাতিমে কাবায় ছিলাম। এই হাদিসে এটা আছে, আর হাদিসে লম্বা ঘটনাটা আছে, কোনো দ্বন্দ্ব নাই, কোনো ইখতিলাফ নেই। আমার নবী বলেন আমাকে হাতিমে কাবায় নিয়ে গেল। আমি নবীকে শোয়াই দিল। জিবরিল আলাইহিস সালাম এসে আমি নবীর এখান থেকে পর্যন্ত, তো এখান থেকে পর্যন্ত মানে তার ব্যাখ্যা হলো আমার হলক থেকে নাভি পর্যন্ত আমি নবীর বক্ষ বিদীর্ণ করা হলো, অপারেশন করা হলো। অর্থাৎ জিবরিল আমি নবীর সিনা মুবারক অপারেশন করে আমি নবীর কলব বের করলো, হাত কলব বের করলো। এই কলব কোথায় রাখলো? জিবরিল জান্নাত থেকে আসার সময় কিছু স্বর্ণের থালি আনছিলেন। আমি নবীর কলব বের করে স্বর্ণের থালির মধ্যে রাখলেন।
জমজম কূপের পানি দিয়ে আমি নবীর কলব দৌত করলেন। সুবহানাল্লাহ। একটু গভীরে গেলে আর হাদিসের মধ্যে আছে জিবরিল আমার নবীর সিনা মুবারক অপারেশন করলেন। এটা কি দুনিয়ার সিস্টেমে? এখানে কি কোনো অস্ত্র ছিল? বলেন লাম ইয়াকুনি শাক্কু বিআলাতিন ওয়ালাম ইয়াসলিদাম। নবীর বক্ষ বিদীর্ণ করা অস্ত্রবিহীন কোন অস্ত্র ছিল না। এই অপারেশনের কারণে এক ফোঁটা রক্ত ঝরে নাই। ইশারায় জিবরিল আমার নবীর সিনা মুবারক অপারেশন করলেন, কলব বের করে নিলেন। স্বর্ণের জান্নাত থেকে আসার সময় স্বর্ণের তালির মধ্যে রাখলেন। এখানে একটা মসলা আসবে, স্বর্ণের তালি ব্যবহার করা তো হারাম। দুনিয়াতে কোনো মানুষ স্বর্ণের তালি, স্বর্ণের পেয়ালা, স্বর্ণের গ্লাস, স্বর্ণের চামচ ব্যবহার করা কি হারাম। তো এখানে উত্তর আসবে এটা দুনিয়ার কোন স্বর্ণের তালি না, এটা জান্নাতের স্বর্ণের তালি। এক নম্বর। দ্বিতীয় নম্বর উত্তর হলো স্বর্ণের তালি, গ্লাস, চামচ ব্যবহার করার হারাম হওয়ার আগের ঘটনা। কিন্তু সবচেয়ে উত্তম ইয়ে হলো এটা তো দুনিয়ার কোন স্বর্ণের বর্তন না, এটা কোথাকার? এটা জান্নাতের। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাত কলম মুবারক, এটা রাখার জায়গা তো আর কোথাও নাই। কোথায় রাখবেন? সুবহানাল্লাহ বলবেন না? আসলে এগুলো মুজিজা। এগুলো সারা পৃথিবীর যত বড় সেই জ্ঞানী হোক, সেই যত বড় যুক্তিবাদী হোক, বৈজ্ঞানিক হোক, প্রত্যেকের হুঁশ আকল যুক্তিকে দুর্বল করে ফেলবে এই ঘটনাটা। এটার নাম মুজিজা। দুনিয়ার যত বড় হার্ট সার্জারি হোক, কোন মানুষের হার্ট বের করতে পারবে? আর হার্ট বের করে কখন? অপারেশন করা যখন সে রোগী হয়। তো আমার রাসূল কি রোগী ছিল? নাউজুবিল্লাহ। আমার রাসূল সুস্থ। আর অনেক সময় অপারেশন করাতে গেলে অনেক ফর্মালিটি ইয়ে করতে হয়, ওনার থেকে পারমিশন নিতে হবে, সিগনেচার নেবে। আমি অপারেশনের মধ্যে সাকসেস হতেও পারি, নাও হতে পারি, বিভিন্ন মন্তব্য আসবে তো। কিন্তু এখানে এসব কোনো মন্তব্য নেই। আর আমার নবী বলেন, জিবরিল আমি নবীর সিনা মুবারক অপারেশন করে আমার কলব বের করলেন, স্বর্ণের তালির উপর রাখলেন, জমজম কূপের পানি দিয়ে আমি নবীর কলব দৌত করলেন। আমি রাসূল স্বাভাবিকভাবে আমি সবকিছু দেখতেছিলাম। আমার নবী সবকিছু দেখতেছেন। খুব মনোযোগ সহকারে শুনবেন। এখানে জিবরিল ইসলামের হাদিস নকল করা হচ্ছে ফাতুল বারিতে। জিবরিল বলেন, আমি মেরাজ রজনীতে প্রিয় নবীর কলম মুবারক যখন আমি বের করলাম, আমি দেখলাম কলবুন সাদীদুন, এমন মজবুত সাফ শাফাফ। দেখলাম ফিহি আইনানে তাবসুরান ওয়া উযনানে তাসমাআন। আমি জিবরিল নবী কলবের মধ্যে এমন দুটো চোখ দেখতে পেয়েছি, যেই চোখে দেখে। আমি নবীর কলবের মধ্যে এমন দুটো কান দেখেছি, যেই কানে শুনে। আমি জিবরিল আমার দয়াল নবীর কলবটা যখন দেখলাম, আমি সেখানে এমন দুটো কান দেখতে পেয়েছি, যে কানে শুনে, এমন দুই চক্ষু দেখতে পেয়েছি, যেই চোখে দেখে। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা আর নবীর মধ্যে পার্থক্য কি? আমরা আর নবীর মধ্যে পার্থক্য হলো আমরা সামনে দেখি কিন্তু পিছনে দেখি না। কথা বলছেন না কেন? আমরা সামনে দেখি, পিছনে দেখি না। আমার নবী সামনে যেভাবে দেখে সেভাবে পিছনেও দেখে। আমার নবীর সামনে যেভাবে দেখে, কি বোধহয় আপনাদের বিশ্বাস হচ্ছে না? আপনি সহিহ হাদিস
সামনে নিয়ে আসেন, বুখারী হাদিস নিয়ে আসেন। একদিন আমার নবী নামাজ পড়ায় বসলেন। বসার পরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, ইন্নী লারা, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা এ কথা মনে করো না আমি সামনে দেখি পিছনে দেখি না, এটা মনে করবা না। আমি রাসূল সামনে যেভাবে দেখি সেভাবে আমি পিছনেও দেখি। আমি সামনে যেভাবে দেখি পিছনে সেভাবে দেখি। শুধু পিছনে দেখি তাই না, ওয়া রুকুআকুম ওয়া সুজুদাকুম, তোমরা আমার পিছনে ইক্তেদা করে যে নামাজ পড়তেছো, তোমরা কে কোন ধরনের রুকু করছো, কে কোন ধরনের সিজদা করতেছো, আমি রাসূল এগুলোও দেখি। অফর হাদিস মোতাবেক ওয়া খুশুআকুম, কারণ তোরে কতটুকু আল্লাহর ভয় আছে, খুশু আছে, নম্রতা আছে, আমি রাসূল সেটাও দেখি। সুবহানাল্লাহ। আপনি মেরাজ চ্যাপ্টারে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা সবগুলো প্রমাণিত হয়ে যাবে। যার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটি ছাড়া ইসলামের নামে আর যত দল আছে, আপনি কোনোদিন বয়সের জীবনে কোনোদিন ওদের মুখে মেরাজুন নবীর বর্ণনা করতে শুনছেন? মেরাজুন নবীর মাহফিল করতে শুনছেন? যে জীবনে, কারণ ওরা জানে যে মেরাজুন নবীর মাহফিল করলে, সঠিক কোরআন হাদিস বর্ণনা করলে তাদের সমস্ত বাতিল আকীদাগুলো ধরা পড়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো প্রমাণিত হয়ে যাবে। আমার রাসূল সামনেও দেখে, আমার রাসূল কাছ থেকেও শুনে। আপনার কথা বুঝতেছেন মনে হয়? আমার নবী কাছ থেকেও শুনে, দূর থেকেও শুনে। এজন্য এখানে আমি কিছু কথা বলি। ইসলামী দলের লিডার, এক লিডার নাম বলবো না, সে বই লিখলো, আমরা যে দাঁড়িয়ে নবীকে সালাম দিই, বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সময় কেউ যদি এটা আকীদা রাখে, বিশ্বাস রাখে যে রাসূল মদিনা শরীফ থেকে শুনছে, এটা শিরক হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন। দেখেন আমাদেরকে, আমরা তো আমাদের বিশ্বাস আমার রাসূল মদিনা শরীফ থেকে শুনছেন, আর এটা শুনছেন, এটা আমার রাসূলের নিজস্ব ক্ষমতা নয়, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। এখানে শিরক টিরিক আর কি আছে? যেমন আমি ওয়াজ করতেছি, আপনারা শুনছেন না? এই মানুষের, আপনারা শুনছেন না? আপনারা আমার সামনে বসে শুনছেন, কেউ অনলাইনে যে যেখানে বসছেন এখান থেকে শুনছেন। আচ্ছা, আপনারা কসম করে বলুন, এটা কি শিরক হবে? আপনি শুনছেন, বলছেন যে ফাজআলনাহু সামিআন বাসীরা, আমরা শুনছি, এটা আমাদের নিজস্ব ক্ষমতা বলে নয়, শোনার জন্য আল্লাহ আমাদের কান বানিয়ে দিয়েছেন। কথা বলছেন না কেন? শোনার জন্য আল্লাহ কি বানিয়ে দিয়েছেন? তো আল্লাহর বানানো কান দিয়ে তো শুনছি, এখানে শিরক তো কিছু নেই। আর আমরা চোখে দেখছি কিনা কথা, আমরা দেখতেছি তো, আমরা আল্লাহর বানানো চক্ষু দিয়ে দেখতেছি, এখানে আর কোন শিরক আছে? ঠিক তো দূর। আমার নবী, আমাদের আকীদা হলো আমার নবী শুনছেন, আমার নবী দেখছেন, শুনেছেন না, আমার নবী এখনো শুনছেন, আমার নবী এখনো দেখতেছেন, আমার নবী কিয়ামত পর্যন্ত দেখতে থাকবেন। ক্ষমতা দিয়েছেন কে? এখানে শিরক কিসের? আপনি আগে বালস্তাদের কাছে লেখাপড়া করেন, বালস্তাদের কাছে লেখাপড়া করলে তো এটা বোঝানোর জন্য নবী তো না, আমি বলছি শুধু নবী না, আউলিয়া কিরামও দেখেন, আউলিয়া কিরামও শুনেন। বলো হুজুর কিভাবে? আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি বুখারী শরীফটা করলেন। আল্লাহ বলেন, আল্লাহর কাছে আল্লাহ বড় প্রিয় ইবাদত ফরজ ইবাদত। আপনারা আমার দিকে আছেন? মোটেও নেই, খুব আগ্রহ লাগবে গুলো। আল্লাহ বলেন
হাদিসে, এটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহর কাছে আল্লাহর প্রিয় ইবাদত ফরজ ইবাদত, বান্দা ফরজ ইবাদত আদায়ের পরে বান্দা যখন নফল ইবাদত করে, আল্লাহ বলেন ইয়াতাকাররাবুল আব্দু বিন্নাওয়াফিল, ফরজ আদায়ের পরে বান্দা যখন নফল ইবাদত করে, অতিরিক্ত ইবাদত করে, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে চলে যায়। ফরজ ইবাদতের পরে বান্দা যখন কি করে, নফল ইবাদত, নফল ইবাদত মানে ওভার টাইম। ওভার টাইম বুঝেন? ইংলিশ বালা বুঝেন আপনারা? এখানে অনেক ফ্যাক্টরি মানুষ আছেন যারা চাকরি করেন, কোম্পানির নির্ধারিত ডিউটি 8 ঘন্টা। তা আপনি ফরজ ইবাদত করার পরে, নিয়মিত ফরজগুলো ঠিকভাবে আদায় করার পরে আপনি যখন নফল ইবাদত করবেন, তখন দেখবেন যে ফরজ ইবাদত করে যে সওয়াব, নফলের সওয়াব আরো কি। আচ্ছা, সিস্টেম জানতে হবে। নফলের দাম বেশি। আমার আল্লাহ বলেন ইয়াতাকাররাবুল আব্দু বিন্নাওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে, নফল ইবাদত করতে করতে বান্দা আল্লাহর কাছে চলে যায়। আপনারা আমার দিকে আছেন? মোটেও নেই, দুদুল্যমান অবস্থায় আছেন আপনারা। আপনার জন্য ওয়াজগুলো আসে নাই, আমি একটা ক্লাস করতেছি, আবার দেখলে আমি চলে যাব। আপনি ওয়াজের আহাল না। বক দেখছেন কোনদিন? ওই ফজর নামাজ পড়ে দেখবেন পুকুর পারে একটা বক মাছ শিকার করতেছে, একটা বক ছোট একটা মাছ শিকারে এমন মনোযোগী, তার পিছনে গিয়ে একজন মানুষ গুলি করে মারতেছে, ওই খবরও সে বোগার নাই। আর আমরা এত বড় অবহেলা হয়ে গেলাম। আমি সেই বান্দাকে ভালোবাসি, আর আমি যখন কোন বান্দাকে ভালোবাসি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তার কান হয়ে যাই, যে কানে সে শুনে। আমি তার চক্ষু হয়ে যাই, যেই চোখে সেই দেখে। আমি তার হাত হয়ে যাই, যে হাতে সেই ধরে। আমি তার পা হয়ে যাই, যেই পায়ে সে চলে। এবার আপনারা বিচার করুন, বান্দা যখন ওই পজিশনে চলে যায়, তাদের জন্য দূরের কাছে এক সমান হয়ে যায়। তো নবীর মাকাম তো আরো অনেক উপরে। দূর নজদি কাকে सुनने वाली बुकार कान लाने करा मत पहला को सलाम मुस्तफा पहला को सलाम शमाए আমি তো আপনার হাদিসে কুদসি, এটা বুখারীর হাদিস। তাহলে এটা তো নবীর শান, এটা তো ওলির শান, নবীর গোলামের শান। বন্ধ পজিশনে চলে গেলে আল্লাহ বলে আমি তার কান হয়ে যায়, যে কানে সে শুনে। তা আল্লাহ যদি কোনো বান্দার কান হয়ে যায়, তাহলে তার জন্য সে তার জন্য কাছ থেকে দূর থেকে শুনে এক সমান। কথা বলছে না কেন? তাহলে এই ক্ষমতাটা কার? মূলত এটা আল্লাহর দেওয়ার শক্তি। তাইলে নবীর শক্তি আরো বেশি না? আর নবী তো আমাদের নবী তো নবিকুল সম্রাট। যেখানে আমার গৌসে পাক বলছেন, বাহাজাতুল আসরার কিতাবে স্পষ্ট সনদ সহ হাদিসের সনদের মতো সনদ দেখেন আপনারা। ওখানে লিখছেন লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি ফিল মাশরিকি ওয়া আনা ফিল মাগরিব, আমার কোন ভক্ত মুরিদ যদি দুনিয়ার পূর্ব প্রান্তে থাকে, আমি আব্দুল কাদের দুনিয়ার পশ্চিম প্রান্তে থাকি, আর আমার ভক্ত মুরিদ দুনিয়ার পূর্ব প্রান্তে ঘুমাচ্ছিল, সেই ঘুমের মধ্যে যদি
তার সতর খুলে যায়। আমি আব্দুল কাদের দুনিয়ার পশ্চিম প্রান্ত থেকে শুধু দেখি তাই না, লা সাতার তোহা, আমি আমার মুরিদের সতর দেখে দিই। কোথায় পূর্ব কোথায় পশ্চিম? তাহলে আসলে ইসলাম এমন একটা পাওয়ারফুল ধর্ম, কোরআন সুন্নাহ এমন এক নিয়ামত, আজকে শক্তিগুলো আজকে হারিয়ে আমরা ইহুদি নাসারার লাথি খাচ্ছি। কথা বুঝছেন? আর কিছু মোল্লা আছে কর্তা গায়ে দিয়ে দিয়ে মৌলবী সেজে, ইসলামী লিডার সেজে এমন কথা বলে, সে নিজে কোরআন হাদিস বুঝে নাই, অপরকে বুঝাবে কোত্থেকে? যেমন আমার গাউসে পাক বলছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদারাতিন আলা হুকমি ইত্তিসালি। আমার গাউসে পাক বলছেন যে আমি আব্দুল কাদের যখন খোদার খোদাই দিকে, স্রষ্টার সমস্ত সৃষ্টির দিকে যখন আমি দৃষ্টিপাত করি, তখন খোদার খোদাই, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ আব্দুল কাদেরের তালুতে সরিষার দানা বরাবর দেখতে পাই আমি, দেখা যায়। গোটা সৃষ্টি জগৎ আমার কাছে আমার হাতের তালুতে সরিষার দানা বরাবর দেখি আমি। তো এগুলো তো অনেক মৌলবীর ব্রেইনেও সংকুলন হবে না। হ্যাঁ, এক মৌলবী তো বলে ফেললো এটা আব্দুল কাদের জিলানীর গাঁজাখুরি কথা। নাউজুবিল্লাহ, একটু এত ছোট না, আরো জোরে। এটা নাকি আব্দুল কাদের জিলানীর নাকি গাঁজাখুরি কথা। নাউজুবিল্লাহ, একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আমি একবার কক্সবাজার যাচ্ছিলাম, হ্যাঁ, তখন দেখলাম কক্সবাজার যখন চকরিয়া ফেলে যখন একটু আরো দূরে গেলাম, পাহাড়ি অঞ্চলের এলাকা ফেলে গেলাম, দেখলাম যে রাস্তার দুই পাশে বিরাট বিরাট কি সাইনবোর্ড না কি বলে এগুলো, বিলবোর্ড না কি বোর্ড বলে আর কি, বিরাট বিরাট সাইনবোর্ড, ছোট ছোট নো, বিরাট বিরাট সাইনবোর্ড। তো একটা এটা সাইনবোর্ড বলে না বিলবোর্ড বলে, আমি বুঝি না এগুলো, তোমরা বলো। আচ্ছা যাই বলেন আর কি, দেখলাম ওখানে লেখা আছে বিশ্ব এখন হাতের মুঠে। কি বিশ্ব এখন? আমি ড্রাইভার তুমি এই ব্রেক করো তো, গাঁজাখোর করতো না যাই চাই। আমার গাউসে পাক বলছেন আমি খোদাইয়ের দিকে দৃষ্টি করলে খোদার খোদাই আমার হাতের তালুতে সরিষার দানা বরাবর আমি দেখতে পাই। এটা গাঁজাখুরি কথা হয়। আর এই যে একটা সাইনবোর্ড দেওয়া গেল বিশ্ব এখন হাতের মুঠে, আমি বললাম এ গাঁজাখুর কোত্থেকে আসলো? দেখলাম যে একটা মোবাইল। কথা বলছেন দেখেন, একটা। আপনারা কি বিরক্ত হচ্ছেন মনে হয়? তোমরা ছেলেরা, স্কুলের ছেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আপনাদেরকে নিয়ে আমরা খুব চিন্তিত। আজকে ফেসবুক দেখে দেখে আজে বাজে মৌলবীর কথা শুনে অনেক ছেলেরা আজকে ভদ্রষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের কিনে আমরা চিন্তিত। আপনারা নিরপেক্ষভাবে ওয়াজ শুনবেন, হেদায়েতের জন্য অন্তর খোলা রাখবেন, যেটা সত্য এটা মানবেন, যেটা সত্য নয় এটা আমি মানব না, সে যে কেউ হোক, তাহলে আপনি হেদায়েত পাবেন। সংকীর্ণতা পরিহার করুন, ব্রড মাইন্ড নিয়ে চলার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। একটা মোবাইলের গোটা মোবাইল না, মোবাইলের ভিতরে একটা কি আছে, একটা সিম আছে, একেবারে রসুনের চামড়ার মতো হালকা পাতলা ছোট্ট একটা সিম। আপনার মোবাইল সেট দামি হওয়া লাগবে না, একেবারে নিদামি হোক, সিমটা যদি ঠিক থাকে কাজ চলবে। আর অনেক দামি সেট কিন্তু সিমের মধ্যে ভাইরাস এসে গেছে, চলবে? সিমটা কতটুকু? এসুট একটা সিম, এটা কিন্তু ভাইরা এটা বন্দার বানানো সিম। আর গোসে পাকের কলব
আমাদের কলব, আউলিয়া কিরামের কলব, এটা আল্লাহর কুদরতের হাতে বানানো ছিল। আমার গৌসে পাক বললেন, আমি খোদার খোদাই দৃষ্টি করে দেখলাম, খোদার খোদাই এটা আমার হাতের তালুতে সরিষার দানা বরাবর দেখি। এটা কোন গাঁজাখুরি কথা হলো? যারা বলছে তোমরা তোমরা তওবা করো, তুমি নিজে বুঝো নাই, আগে তুমি কোরআন হাদিস বুঝো কিনা দেখো। আর এটাকে বিশ্বাস করে ঠিক ঠিক বলছে অনেক ভালো ভালো ছাত্র। ঠিক ঠিক, তুমি কি কোথায় ঠিক ঠিক বললা? এবার আমি বুঝাই দিচ্ছি, এবার আসো তুমি। আজকে আমরা সেই শক্তি হারিয়ে ফেলছি। আপনি কোরআন শরীফ পড়লেন, আমি একটু কথার মতো কত ক্লাসের মতো বলছি। আপনি কোরআন শরীফ পড়লে দেখবেন যে কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুন নামল। কোরআন শরীফের মধ্যে একটা সূরা পাবেন, সূরাতুন নামল, পিঁপড়ার সূরা। ওই সূরার মধ্যে পিঁপড়ার একটা আশ্চর্যজনক ঘটনা সেই পিঁপড়ার ভিতর আছে। আপনি কোরআন শরীফ পড়লে পাবেন আল্লাহর নবীদের মধ্যে একজন নবী হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের বেটা, দাউদ আলাইহিস সালামের বেটা সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ যাকে নবুয়ত দান করেছেন, বাদশাহী দিয়েছেন। বাদশাহী তো বাদশাহী, শুধু মানুষের উপর বাদশাহী না, ওনার বাদশাহী মানব জাতির উপর, দানব জাতির উপর, বাতাসের উপর, খোদার খোদাইয়ের উপর তার বাদশাহী। সুবহানাল্লাহ। আর তাকে আল্লাহ ওনাকে পিঁপড়ার বাসা, গরু ছাগলের বাসা, এগুলো সব আল্লাহ ওনাকে দান করেছেন। আমি এগুলো বলতে গেলে অনেক সময় চলে যায়। ও আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, এই আয়াতের তাফসীরে গেলে একটা আমি অন্য দেশে চলে যাব, অন্য জগতে চলে যাব। হযরত সুলাইমান ইসলাম উনি হেঁটে হেঁটে আসতেছেন। ওনার এক পাশে মানব জাতি, আর এক পাশে জিন জাতি, এক পাশে আলেম উলামা, উজির উজরা, গোটা ক্যাবিনেট নিয়ে আল্লাহর নবী সুলাইমান ইসলাম হেঁটে হেঁটে আসতেছে ফিলিস্তিন থেকে। তো এখানে পিঁপড়ার দল দেখছেন আপনারা? আমাদের সিটিংয়ের ভাষায় ফিরা জাল হয়, ফিরা জাল নাও দেখো না, পিঁপড়ার দল, দল বেঁধে পিঁপড়া চলে। পিঁপড়ার দলনেত্রী একজন মহিলা, পিঁপড়ার দলনেত্রী একজন মহিলা। তাফসীরে রুহুল বায়ান শরীফের সারা ফয়জুর রহমানে আল্লামা ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা riwayat নকল করেছেন। ওই পিঁপড়া দলনেত্রীর এক নাম হলো মনজারা খাতুন। কি মনজারা খাতুন? পিঁপড়ার দল যাচ্ছে ওয়াদি নামল, একজাক পিঁপড়া যাচ্ছেন পিঁপড়ার ওই এলাকায়। আর ওদিক থেকে আল্লাহর নবী সুলাইমান ইসলাম ওনার গোটা ক্যাবিনেট নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। এদিক থেকে আল্লাহর নবী সুলাইমান ইসলাম আসতেছেন তার সৈনিকদেরকে নিয়ে, এদিক থেকে পিঁপড়ার দল যাচ্ছে। তখন পিঁপড়ার দলনেত্রী এটা দেখলো, ওই মনজারা খাতুন দেখলো দূরত্ব কত। এক রিওয়ায়াতের মধ্যে দূরত্ব 3 মাইল দূরত্ব। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তাফসীরে বাইজাবিতে দূরত্ব বর্ণনা করছেন। এক রিওয়ায়াতের মধ্যে 3 মাইল, আর এক রিওয়ায়াত মোতাবেক 9 মাইল দূরত্ব। কিন্তু 9 মাইল দূরত্ব থেকে 9 মাইলের রিওয়ায়াতটা রেখে দিলাম। 3 মাইল দূরত্বের মধ্যে থেকে পিঁপড়ার দলনেত্রী দেখলেন আল্লাহর নবী সুলাইমান ইসলাম ওনার সৈনিকদেরকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। ওই পিঁপড়ার দলনেত্রী দেখে ডাক দিলেন,
আল্লাহ কোরআনে বর্ণনা করলেন, ক্বালাতিন নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার দলনেত্রী ডাক দিয়া বলে, এ আমার পিঁপড়ার দল, তোমরা কে কোথায় আছো? তোমরা তোমাদের নিরাপদ স্থানে ঢুকে যাও। এই পিঁপড়ার দল, তোমরা কে কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি নিরাপদ স্থানে, নিজের ঘরে, নিজের গর্তে, নিজের নিরাপদ স্থানে ঢুকে যাও। কেন? লা ইয়াতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু। কোরআন শরীফ দেখেন আপনি, আমি দেখতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সৈনিকদেরকে সঙ্গে নিয়ে ওরা হেঁটে হেঁটে আসতেছে, ওরা সামনের দিকে আসতেছে, আমরা এদিক থেকে যাচ্ছি। ওরা ওয়াহুম লা ইয়াশউরুন, ওরা বেখেয়ালে, ওরা ওদের অজান্তে তোমাদেরকে পায়ের নিচে ফেলে মেরে ফেলার সম্ভাবনা আছে। কি মানে? তোমরা তাদের পায়ে পদদলিত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। আর ওয়াহুম, আর পিঁপড়ার এমন আকীদা, ওয়াহুম লা ইয়াশউরুন, এরা এদের অজান্তে তোমরা তাদের পায়ের নিচে পড়ার সম্ভাবনা আছে। কারণ পিঁপড়ার আকীদা হলো আল্লাহর নবী এবং নবীর বাহিনী, এরা দেখে শুনে একটা পিঁপড়া পর্যন্ত কোনদিন মারবে না। আল্লাহু আকবার। আদব দেখেন, একটা পিঁপড়ার আদব। ওয়াহুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম এবং তার অনুসারীরা, তার সৈনিকরা আসতেছে, ওরা অজান্তে তাদের পায়ের নিচে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা। কি মানে? পিঁপড়ার আকীদা হলো নবী এবং নবীর বাহিনী যারা, ওরা জেনে শুনে একটা পিঁপড়া কোনোদিন কি মারবে না। আদব। আর আজকাল মুসলমানের লিডার হয়ে আমাদের নবী আর সুলাইমান আলাইহিস সালাম না, যিনি নবিকুল সম্রাট, ওনার সম্বন্ধে মন্তব্য করলো নবী নাকি আমাদের মতো দোষে গুণে মানুষ। আর কথা বললো আমাদেরকে আমার দোষে গুণে মানুষ বলার অসুবিধা নেই, কারণ আমাদের, আপনারা, আমি নিজে বলছি, আমাদের গুণের চেয়ে দোষ বেশি। দোষে গুণে, তো দোষের কথা আগে কেন? তাহলে বোঝা গেল গুণের চেয়ে দোষ বেশি। তো নবীরাও এভাবে, নবীরা দোষে গুণে মানুষ। কে তোমাকে এগুলো পড়াইছে? আম্বিকরাম মাসুম, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। সাবধান, সতর্ক। ইসলাম বললে দর দিয়েন না। ইসলাম, হ্যাঁ ইসলাম, আমরা, এটা আমাদের প্রাণের ধর্ম, এটা আমাদের ইমানের ধর্ম। ইসলাম স্যার আমার কোনো বিকল্প নাই। তবে আপনার মন গড়া ইসলাম হতে পারবে না, এটা বিশুদ্ধ ইসলাম হতে হবে। আল্লাহ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করুন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো পিঁপড়ার দলনেত্রী পিঁপড়াদেরকে ডাক দিলেন, এই পিঁপড়া, তোমরা কে কোথায় আছো? তোমরা তোমাদের নিরাপদ স্থানে ঢুকে যাও। এই যে পিঁপড়ার আওয়াজ, তার সৈনিকদেরকে ডাক দিলেন, অনুসারীদেরকে ডাক দিলেন। আপনারা কি জীবনে কোনোদিন পিঁপড়ার সন শুনছেন? কথা বলছেন না কেন? আজকাল আপনারা যারা কম্পিউটার চালান, আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, দেখি একটা পিঁপড়ার সন একটু ধারণ করতে পারেন কিনা? খানা বুতুর দেই নিয়ে ডুবে যাওয়া না, তো শুনবেন না? আমার ভাইয়েরা, এই পিঁপড়ার দলনেত্রীর এই আওয়াজ 3 মাইল দূর থেকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম শুনছেন কিনা? শুধু শুনছেন তাই না, আল্লাহর কোরআন কি বলেন? ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। ওই পিঁপড়ার দলনেত্রীর কথা শুনে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন। সুবহানাল্লাহ।
সুলাইমান ইসলাম পিঁপড়ার দলনেত্রীর কথা শুনে হেসে দিলেন। তাবাসসুম, হেসে মানে হট্ট হাসি না, মুস্কি হাসি। নবীরা হট্ট হাসি দেয় না, হাসার সময় মুস্কি হাসবেন। বেশি হাসি আসলে মুখে বাম হাতের পিঠ লাগিয়ে দিবেন। মুস্কি হাসা এটা আমার রাসূলের একটা কি সুন্নাত। কথা তো একটু দেরি হয়ে গেল, আপনাদের অসুবিধা হবে বাবা, বোঝাতে চাচ্ছিলাম। তো সুলাইমান ইসলাম শুনছেন তো, কত দূরে? 9 মাইলের হাদিস রেখে দিলাম, 3 মাইলের হাদিসটা নিলাম। 3 মাইল দূর থেকে সুলাইমান ইসলাম শুনছেন এবং বুঝেছেন। বুঝে মুস্কি হেসে দিলেন, সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই শিক্ষিত লোক, তাহলে বুঝতে হবে এই ক্ষমতাগুলো আল্লাহ ওনাকে দান করেছেন। তাহলে আমাদের নবী তো সুলাইমান ইসলাম না, আমাদের আর সুলাইমান ইসলাম বাদশাগিরি করছেন আমার নবীর নামের উসিলায়। সুলাইমান ইসলাম যে আংটি পরে বাদশাগিরি করতেন, সে আংটির মধ্যে আমার দয়াল নবীর নামে লেখা ছিল। আমার দয়াল নবীর নামের উপর বাদশাগিরি করেছেন। আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। পিপড়ার সং 9 মাইল দূর থেকে, 3 মাইল দূর থেকে যদি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আমরা বাংলাদেশ থেকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলছি, ইয়া রাসূল সালাম আলাইকা বলছি, আমার রাসূল কি মদিনা শরীফ থেকে শুনবে না? আরে শোনার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এখানে শিরক কোথায়? এখানে শিরক কোথায়? আজকে আপনারা ফাইকারি ভাবে মানুষকে মুশরিক বানাচ্ছেন। আজকে আমাদের দেশে কিছু হুজুর আছে, এরা মানুষকে মুশরিক বানাচ্ছে, এ সম্পর্কে কোনো বক্তব্য নাই। আমাদের কিছু কিছু হক্কানি রব্বানি আলেম, মজবুত আলেম, বিশেষ করে আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী, এ গোলাম মোহাম্মদ কাদিয়ানী সহ কয়েক 500 জন মানুষকে নবীর শানের চরম বেয়াদবি করার কারণে কুফরি ফতোয়া দিয়েছে। এগুলো অনেক মৌলবীর অসহ্য। এরা আবার সুন্নি পরিচয় দেয়। আল্লাহ হেদায়েত নসিব করুক, বুঝার তৌফিক দান করুক। আসলে কথার নাম লতা, একটা বলতে গেলে আরেকটা আসে। আপনি যখন ওই পজিশনে চলে যাবেন, আপনার জন্য দূরে কাছে কি হয়ে যাবে? এক সমান হয়ে যাবে। আসলে আমি অনেক প্রাসঙ্গিক কিছু আলোচনা করতে গিয়ে একটু দূরে চলে আসলাম, কারণ মানুষের ঈমান তো রক্ষা করতে হবে। আম্বিয়া ইকরাম শুনছেন, আউলিয়া ইকরাম শুনেন, সব এগুলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহর দেওয়া ক্ষমতা। এগুলো কারো নিজস্ব কোনো ক্ষমতা নয়। এখানে শিরক বলতে কিছু নেই। আমি অনেক দূরে চলে আসলাম, আমার মূল বক্তব্যে আসি। জিবরিল বলেন, আমি দয়াল নবীর কলম মুবারক জমজম কুফের পানি দিয়ে দৌত করলাম। দৌত করে আমার দয়াল নবী বলেন, জিবরিল, আমি নবীর কলম জমজম কুফের পানি দিয়ে কি করলেন? দৌত করলেন। কি কলব, কি কলবের মধ্যে কি কোনো আবর্জনা ছিল? কোনো ভাইরাস ছিল? না না, মোটেও না। আমার নবী কি গোসল দিলেন কি দিয়ে? জমজমের পানি দিয়ে গোসল দিলেন। জমজমের পানি দিয়ে গোসল দিয়ে জমজম কি দামি বানালেন। আমার নবী কলব দৌত করলেন, গোটা জিসিম মুবারক দৌত করে নবীর নূরানি শরীরে ব্যবহৃত পানিগুলো কোথায় নিয়েছেন? পুনরায় জমজমের মধ্যে ফেলে দেওয়া হলো। যার কারণে দুনিয়ার পানি পান করা হয় বসে বসে, জমজমের পানি পান করা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি কি ভুল বলছি? শুধু জমজমের পানি নয়, উযু বানানোর পরে যে পাত্র থেকে পানি নিয়ে উযু করছেন, উযু বানানোর পরে
পাত্রের মধ্যে যে পানি বেঁচে থাকবে ওই পানিগুলো দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। ওই পানিগুলো দাঁড়িয়ে পান করা, জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। এই জন্য জমজমের পানি পান করার সময় একটা দোয়া পড়তে হয়। এখানে তো আদি সাহেব অনেক আছে, অন্যান্য পানি পান করি বিসমিল্লাহ পড়ে, কিন্তু জমজমের পানি পান করার সময় এলমের জন্য দোয়া করা হয়। কিসের দোয়া? এলমের দোয়া। দ্বিতীয় নম্বর, আল্লাহ তুমি এটাকে আমাকে প্রত্যেক রোগের ওষুধ বানিয়ে দাও। কি বানিয়ে দাও? প্রত্যেক রোগের। তো জমজমের পানির সাথে এলমের কি সম্পর্ক? জমজমের পানি প্রত্যেক রোগের কি বানিয়ে দাও? শেফা বানিয়ে দাও, ঔষধ বানিয়ে দাও। আপনারা প্রত্যেকে হজ গাইডের মধ্যে দোয়াগুলো দেখে নিবেন, পাবেন, ওখানে পাবেন। বলে কিরে, এই জমজমের পানি পান করার সময় এক নম্বর এলমের জন্য দোয়া, এলমে নাফে, জ্ঞানের জন্য দোয়া এক। দ্বিতীয় নম্বর, জমজমের পানি প্রত্যেক রোগের ওষুধের জন্য দোয়া। এ দোয়াতে স্পেশাল কেন? আসল মূল রহস্য কোথায়? মূল রহস্য হলো ওই জমজমের পানির সাথে আমার দয়াল নবীর কলবের সম্পর্ক। ওইদিকে গেছেন, দেখ এত গভীরে যাওয়ার দরকার নেই, অনেকের এগুলো ব্রেনের মধ্যে আসবে না। আমার ভাইয়েরা, জমজম দিয়ে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে আমার নবী বলেন ফামুলিয়া। এবার আসুন, জিবরিল জান্নাত থেকে আসার সময় দুই পেয়ালা, এক পেয়ালার মধ্যে ঈমান, আরেক পেয়ালার মধ্যে হিকমত। এক পেয়ালার মধ্যে ঈমান, আরেক পেয়ালার মধ্যে হিকমত। ঈমান আর হিকমত এগুলো আমি নবীর কলবের মধ্যে ঢুকাই দেওয়া হলো। কারণ আজকের সফর অনেক উপরে, আজকের সফর এমন দূরে পৃথিবীর কোন কেউ কল্পনা করতে পারবে না। তাই নবীর কলব কি পাওয়ারফুল আল্লাহ করে দিয়েছেন। জিবরিল যাও, এক পেয়ালা ঈমান নিয়ে যাও, আরেক পেয়ালা হিকমত। এগুলো যেভাবে শব্দভাবে বুঝেন, ঈমান হিকমত এগুলো আমার কলবের মধ্যে ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে ওই কলবটা আমার মূল স্থানে রেখে সিলাই করে দেওয়া হলো। আমার সিনা মুবারক সিলাই করে দেওয়া হলো। সিনা মুবারক যখন সিলাই দিলেন, আমি দাঁড়ালাম। আমি দাঁড়াতে আমার সামনে দেখলাম একটা বাহন, ফাওকাল হিমারি দুনাল বাগাল, গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট একটা বাহন আমার সামনে। ইউকালু লাহুল বুরাক। এই বাহনের নাম কি? বিরক্ত হচ্ছেন? বুরাক মানে ওই চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সময় বুরাক গাড়ি কঠিন আছে না, এই বুরাক না ভাই। এটা গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। ইউকালু লাহুল বুরাক, তাকে বুরাক বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই বুরাকের গতিবেগ কত? চোখের দৃষ্টি যেখানে শেষ, চোখের দৃষ্টি যেখানে শেষ, সেখানে বুরাকের এক কদম। আল্লাহ, আমার ভাইয়েরা, আল্লাহর সৃষ্টি জগতে এত দ্রুতযান, দ্রুতগামী বাহন পৃথিবীর কোন আর কেউ কল্পনা পর্যন্ত করতে পারবে না। আল্লাহ পাঠিয়েছেন জিবরিল, যাও জান্নাত থেকে বুরাক নিয়ে যাও। আমার নবী কেন বন্ধু, যেমন বন্ধুর বাহন, কথা বলছেন না কেন? নবী যেমন নবীর বাহন, নবীর কোন তুলনা, নবীর বাহনের কোন তুলনা নেই। তিরমিজি শরীফের হাদিস,
বোরাক যখন নবীর সামনে আনা হলো, বোরাক নাচানাচি শুরু করলো। জিবরিল ধমক দিয়ে, এই তুমি এমন আচরণ করছো কেন? তুমি জানো আজকে তোমার পিঠে কি সবার হবে? বোরাক থেমে গেল। এটার অনেক আলোচনা আমার ভাইয়েরা। এরপরে এগুলো আমি ওদিকে আর যাচ্ছি না। জিবরিল আমার নবীর সামনে বাহন, কি নাম বলছিলাম? বোরাক। বোরাক সামনে নিয়ে আসা হলো। আমার নবী বোরাকের ফিতে চড়লেন। জিবরিল বোরাকের ফিতে নবীকে চড়ালেন। বোরাকের লিগাম ধরে জিবরিল রওনা হয়ে গেলেন কোত্থেকে? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মক্কায় মুআজ্জামার মসজিদ, মসজিদে হারাম, ওই মসজিদে হারামের খানায়ে কাবার উত্তর পাশে যে মিজাবে রহমত, মিজাবে রহমতের নিচে হাতিমে কাবা, হাতিমে কাবা থেকে বোরাকের পিঠে চড়ে রওনা হয়ে গেলেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা তোমার আওয়াজে বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবী, হরিমান ভয়ে চিনিল রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা নাবিয়িনা। এখানে অনেক লম্বা আলোচনা। আমার নবী রওনা দিচ্ছেন। একজন সুন্দরী, বেয়াদবি মাপ, সুন্দরী মহিলা, কেমন সুন্দর বলার ভাষা নাই, এমন একজন সুন্দরী মহিলা সেজে গুছে আমার নবীকে ডাকতেছে। একজন সুন্দরী মহিলা আমার নবীকে ডাকতেছে। আমার নবী ওই দিকে দৃষ্টিপাত করলো না। অনেক লম্বা আলোচনা। এক পর্যায়ে জিবরিল বলছেন, হুজুর আপনি আসার সময় একজন সুন্দরী মহিলা আপনাকে ডাকছিল, আপনি যদি দেখেন না, এটাকে চিনেন? বলে তুমি বলো। বলে এটার নাম দুনিয়া। দুনিয়া। আমার নবী ওইদিকে তোরা তো রাত্রিদিন ফেসবুক জিয়ারত করে দে, তোমার নানি হল ওর জিয়ারত করে দেবে। এখন তো ওরা চাই আমি ওয়াজ গেলে আর গায়ে বাবাই খালা আর কি আর সকল দিয়ে গই, কলব নষ্ট, ব্রেন নষ্ট, চরিত্র নষ্ট, অধিকাংশ মানুষের চরিত্র নষ্ট। কি আর তোমার ঠিক বেলা হইলাম না, জি খবরদার ঠিকই সব দিন ধরানো হইল। আমি বুঝা দিচ্ছি না। আমার নবী রওনা হয়ে গেলেন। আসলে লম্বা, আমার বুখারী শরীফের হাদিস। এই লাইলা মেরাজের রাত্রি, এটার নাম ইসরা। যিনি সেই সত্তা পবিত্র, যিনি প্রিয়ের খাস বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে কোন দিকে? মসজিদে আকসার দিকে নিয়ে গেছেন। তো নিয়ে যাওয়ার সিস্টেম জিবরিল পাঠালেন। জিবরিল পাঠিয়ে আল্লাহ জিবরিলের সঙ্গে বুরাক পাঠালেন। আল্লাহু আকবার কবীরা। এত বড় সম্মান আল্লাহ অন্য কোন নবীকে দান করেন নাই। সুবহানাল্লাহ। রওনা হয়ে গেলেন। বুখারীর রিওয়ায়াত, আমি যখন ইলিয়া নামক স্থানে গেলাম, ইলিয়া, আপনারা ইলিয়া চিনবেন না, এটা ফিলিস্তিনের একটা শহর। ফিলিস্তিনের একটা শহর ইলিয়া গেলাম।
নিয়ে যাওয়ার পরে জিবরিল আমাকে 2 পেয়ালা নাস্তা দিলেন। এক পেয়ালার মধ্যে দুধ, আর এক পেয়ালার মধ্যে শরাব, মদ। কথা বুঝতে পারছেন? মাদকের মাদক, মাদক বুঝোনি? ইয়া তো নাম মাদক নেই, ইয়াবা, ফেন্সিডিল, বাবা, হ্যাঁ খালাস। তোমার এই জীবনের কি দাম আছে? যারা মাদক সেবন করে তোমার জীবনের কি দাম আছে? 2 পয়সার কোনো দাম নাই তোমার জীবনের লাইফে। তোমাকে ফেরেশতারা গিলে করতেছে, আল্লাহ আল্লাহ রাসূল ফেরেশতারা না। শুধু তোমার মুখের দুর্গন্ধ শুনলে তোমার বন্ধু বান্ধব তোমাকে গিলা করবে। জিনিস আর তয় না হবে না, খাইবেন নাই? পয়সা দিয়ে দুধ খাও না, কিনে কিনে ঘি খাও না, দুধ খাও না, বালা বালা জিনিস খাও না, মুটকা খাওয়া না। আমার নবী খুব মনোযোগ। কয় পেয়ালা নাস্তা দিলেন? 2 পেয়ালা। এক পেয়ালার মধ্যে দুধ, আরেক পেয়ালার মধ্যে কি? শরাব। আমার নবী উভয় পেয়ালা দেখে ফাখতারতুল লাবানা, আমি রাসূল দুধের পেয়ালাটা টেনে নিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর হাত মোবারক কোন দিকে? দুধের দিকে। এখানে আরেকটা কথা বলি, আমাদের হুজুরা হাদিস পেয়েছে তালাশ করে, মাওলা আলী শের খুদা শরাব হারাম হওয়ার আগে শরাবকে নাকি মাগরিবের নামাজ পড়াতে গিয়ে সূরা কাফিরুন ভুল করে ফেলছে। আমি লাইভে এসে এই হাদিস গ্রহণযোগ্য নয়, হাদিস থাকলে ওনার গ্রহণযোগ্য নয়। যেই নবী মেরাজের রাত্রে 2 পেয়ালা জিবরিল দিলেন নাস্তা, এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে কি? কিন্তু নবীর হাত মোবারক কোন দিকে গেল? দুধের দিকে। তাই যেই নবীর কোলে লালিত ফালিত হলো মাওলা আলী শের খুদা, ওনার হাত কি অন্যদিকে যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আরে যেই নবীর আহলে বাইতের শানে আয়াতের তাফসীর নাযিল হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যাই হোক, এগুলো বলতে গেলে আবার আমার এমনি আমি মেজাজি মানুষ। আল্লাহ বিশ্বের মুসলমান ইমান আকীদাকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলুন। হাদিসের মধ্যে অনেক হাদিস আছে, এটা কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয় এগুলো বুঝতে হবে। এই হাদিসের আবু দাউদ শরীফের শারহ আউনুল মাবুদ, সহিহ আবি দাউদ, তিরমিজির শারহ সহিহ তুহফাতুল আহওয়াজি, এই হাদিসের ব্যাখ্যায় লিখিয়ে দিয়েছে এই হাদিস গ্রহণযোগ্য, লা ইয়াহতাজ্জু বিহি, এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না, লিখিয়ে দিয়েছে। যাই হোক, আমার নবী দুধ পান করলেন। আমার নবী কি পান করেছেন? তা আমরা নবীকে ভালোবাসি তো। কারা কারা নবীকে ভালোবাসে হাত উঠে বলতে হবে। নারায়ণ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গসাজন দস্তগীর। আমরা নবীকে ভালোবাসি তো। নবীকে ভালোবাসলে আমার নবী যেটা পছন্দ করেন আমরা এটা গ্রহণ করব। আমার রাসূল যেটা অপছন্দ করে আমরা কি এটা পছন্দ করতে পারবো? আর গুইসাপ, এটা তো হাদিস। গুইসাপ খাওয়া, এটাও তো হাদিস। আমার রাসূল, এটা মেশকাতও আছে। হ্যাঁ, আমার রাসূল হযরত সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে হযরত সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা নাস্তা দিলেন। মনোযোগ সহকারে শুনুন। নাস্তা দিলেন, যখন উপরে ঢাকনে যেটা খোলা হলো, দেখছেন একটা গুইসাপ একেবারে চিকেন ফ্রাইয়ের মতো। চিকেন ফ্রাই খাওয়া যায় না? ওরা তিন বেশি বুঝলো, আর তো মোল্লা মানুষ হবে আদি। একেবারে লাল মসমসে করা হলো। আমার নবী ওই গুইসাপ দেখা মাত্রই হাত মুবারক উঠাই ফেললেন। মাযহাব কিভাবে হয় কান পেতে শুনুন। তোমার নাসিরউদ্দিন আলবানী না ভাই,
হ্যাঁ ওস্তাদের কাছে লেখাপড়া করেন মজাব কিভাবে হয়। এখন একদল বাড়ির মজাবি মজহাব মানে না। আচ্ছা তুমি মজহাব শব্দের অর্থ বলবা? মজহাব শব্দের অর্থ হলো চলার পথ। আমরা মজহাব মানি মানে আমরা রাস্তা দিয়ে চলি, আমরা বন জঙ্গল দিয়ে চলি না। যারা মজহাব মানে না ওদের কোনো চলার রাস্তা নাই, ওরা বন জঙ্গলে শৃগালের মতো দৌড়াদৌড়ি করে। তুমি মজহাব কি বুঝো? মজহাব মানে রাস্তা, একটা রাস্তা দিয়ে, নির্ধারিত একটা রাস্তা দিয়ে আমরা চলি। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আল্লাহ হেদায়েত করুক। আবার একটু কঠোর করে বললে আপনারা মনে কষ্ট পাবেন, আমার দরকার নাই, আমি আপনার চেষ্টা করব। হেদায়েতের মালিক কিন্তু আমি নই। তো আমার নবী ওই যে বর্তন থেকে হাত মুবারক তুলে ফেললেন, তো পাশে বসা হযরত সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ উনি প্রশ্ন করলেন, আহারামুদ দাব্বু ইয়া রাসূলুল্লাহ, নবী গো গুইসাপ খাওয়া কি হারাম? আমার নবী বলেন, হারাম না, তবে আমি পছন্দ করি না। ওরা কথাই বুঝিলি যে হারাম না, আমি পছন্দ করি না। আমাদের বংশের মধ্যে আমরা কেউগুলো পছন্দ করি না। তখন খালিদ বিন ওয়ালিদ বলেন, ফাজাযাবতুহু, নবী যখন পছন্দ করে না কিন্তু হারাম না, আমি এটা টেনে মসমস করে খাচ্ছিলাম, নবী আমার দিকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসছে। এ হলো হাদিস। এই হাদিসের মধ্যে যখন আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আসলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন যে আমার রাসূল যখন পছন্দ করেন নাই, আমরাও পছন্দ করব না। ওই শাফি মুজাবাত খা, তুই এ খা গুইয়া এই উজুরের দাঁত দিয়ে আনি পুরো নজর আবি জলাতুন গুইয়া বুকে ধরি আনি একবারে মজমুজ করে বলে হুজুর খা আদি জুত আছে তো গুইসাব খ আদি জুত আছে তো বা ক না। যাই হোক, কথা বলতে গেলে অনেক কথা আসবে, আপনার মনে কষ্ট নিবেন না। ছেলেদেরকে বোঝানোর জন্য বলছে কথাগুলো, এগুলো হাদিস আছে তো। আমি তো জীবন দিলাম, আমার রাসূল পছন্দ করেন, আমি পছন্দ করব না। নবীর আশিক হলে এই ধরনের হতে হবে। আমার নবী যেটা পছন্দ করবে, আমি আমার যে কাজটা আমার নবী পছন্দ করে আমি এটা করব। আমি দয়াল নবীকে আমার জানের চেয়ে আমি বেশি ভালোবাসি। ঠিক কিনা বলে? ঠিক কিনা? তা আমরা যারা নবীকে অন্তর দিয়ে ভালোবাসবো, আমরা কি শরাব পান করতে পারবো? মাদক, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, আপনারা যারা এগুলো খাচ্ছেন, বিক্রি করতেছেন, ব্যবসা করতেছেন, লজ্জা থাকা দরকার। তোমরা মুসলিম ভাড়া থাকা দরকার নাই, চলে যাও হিন্দু ভাড়া, খ্রিস্টান ভাড়া। আমরা দয়াল নবীর উম্মত, আমার নবী এগুলো পছন্দ করে নাই, এটা হারাম। কোরআন শরীফে এটার উপর কয়টা আয়াত নাযিল হয়েছে? আজকে দুঃখের বিষয়, গোটা দেশ মাদকের সয়লাব হয়ে গেছে। আছে কিভাবে? এদেশের পুলিশ, বিজিবি, আর্মি, নেভি এতগুলো থাকতে এগুলো আসে কোথা থেকে? কিভাবে আসে? বিক্রি হয় কিভাবে? আর এগুলো বাদ দেন, আমরা তো নবীর উম্মত, আমাদের একটা দায়িত্ব আছে না? এই নবীর বাগানকে কে পাহারা দেবে? আমার নবীর সাজানি বাগানকে হিন্দুরা পাহারা দেবে, বৌদ্ধরা পাহারা দেবে, খ্রিস্টানরা পাহারা দেবে, জুম্মার চাকমা পাহারা দেবে? এটাকে পাহারা দেবে নবীর গোলাম, নবীর কর্মধারা পড়ছেন তারা। এতগুলো নবীর উম্মত থাকতে কিভাবে আমার সমাজে মাদক ধরে বাড়তে পারে? কিভাবে ইয়াবা তাবলীগ আসতে পারে, মাদক আসতে পারে? আজকে আমি গুনাহগার। আজকে 14 বছর পেরিয়ে 15 বছর বলল যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমি ওপেন যে আমি আন্দোলন করে যাচ্ছি। আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন? আমি নবী দেখলাম মুসা আলাইহিস সালাম আপন কবর শরীফের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এগুলা এটা মুসলিম শরীফের হাদিস। আপনারা আমার দিকে আছেন? মুসা আলাইহিস সালাম আপন কবরের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে
এতে প্রমাণিত হয়ে গেল সমস্ত আম্বিয়া কিরাম আফন আফন কবর শরীফে সশরীরে জীবিত। ওরা শুধু জীবিত না, ওরা কবরের মধ্যে নামাজও আদায় করে। মুসা আলাইহিস সালাম এখানে আমার নবী দেখলেন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আবার আমার নবী বলেন, আমি যখন মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলাম, ওখানে আমি বুরাক থেকে নেমে গেলাম, জিবরিল সহ নেমে গেলাম। ওখানে একটা পাথর, সেই পাথরের মধ্যে মাঝখানে একটা ছিদ্র, যেখানে আম্বিয়া কিরাম সাওয়ারি নিজের সাওয়ারি বাঁধা হতো। ওখানে বুরাক, আমার বুরাকের লেগাম বাঁধা হলো। জিবরিল আমি নবীকে নিয়ে আমি যখন মসজিদ আকসার ভিতর প্রবেশ করলাম, দেখলাম সমস্ত আম্বিয়া কিরাম আফন আফন মাজার শরীফ থেকে উঠে বাইতুল মুকদ্দাসের মধ্যে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। সমস্ত আম্বিয়া কিরাম বাইতুল মুকদ্দাসের মধ্যে দাঁড়িয়ে আছেন। আমার নবী নামাজ পড়াই দিলেন, ইমামতি ইমাম অনেক লম্বা আলোচনা। ওখানে মুসা আলাইহিস সালাম খুতবা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম খুতবা দিয়েছিলেন, আম্বিয়া কিরাম এক একটা খুতবা দিয়েছিলেন। আল্লাহ কোন নবীকে কোন নিয়ামত দিয়েছেন এগুলো খুতবা দিয়েছিলেন। আমার নবীর খুতবা দিয়েছেন। আমার নবীর খুতবার মধ্যে যখন রহমতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত, এই সমস্ত আয়াত যখন তেলাওয়াত করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইনি সর্বশ্রেষ্ঠ, অতএব ইনি ইমামতি করবেন, আমরা ওনার উপর ইক্তেদা করে নামাজ আদায় করব। আমি বাকি আলোচনা ইনশাআল্লাহ এখানে ছেড়ে দিলাম। হয়তো আমার পরবর্তী উলামায়ে কেরামরা যারা আসবেন, যদি সম্ভব হয় এখান থেকে বর্ণনা করবেন। তবে আমি আপনাদেরকে বলবো, যারা অনেক মুসলমান আছে, ইয়ং যুবক দেশে বিদেশে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে না, আজান হচ্ছে মসজিদে, মাইকের প্রত্যেক মসজিদে মাইক, আপনার কানে আল্লাহু আকবরের ধ্বনি আসলো, আপনি চার দোকানে বসে গল্প করছেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছেন। আমার রাসূল কি বলছেন? আমার নবী বলছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তোমরা মুয়াজ্জিনের আজানের জবাব দাও। আজান যখন শেষ হবে তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো, এরপর আমার জন্য তোমরা উসিলার দোয়া করো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। এই দোয়াটা করবা, এই কাজটা যারা করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে এই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ।